আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি সারা রাতই দাঁড়িয়ে থাকবেন? আপনাদের মন কি বসতে চায় না? কিছু সময়ের জন্য কোরআনের মাহফিলে বসেন, এই বসাটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। বসাটা হলো আদব। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত একজন সাহাবী দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত আলোচনা শুরু করতেন না। রাসূল বলতেন আগে বসো, কারণ যে কথা বলা হবে এটা ব্রেনের মধ্যে নিয়ে অন্তরে নিতে গেলে একটু বসার দরকার। আর ছোট ছোট কথা বলতে গিয়ে আমরা হাঁটতে হাঁটতে বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, কিন্তু যখন বলি লম্বা কথা আছে তখন কি বলি, চলো একটু বসি। ঠিক কিনা বলেন? একটা বক্তা তো কমপক্ষে কি 1 ঘন্টা কথা বয়ান করবে কমপক্ষে। তার আমার তো বুঝতেইছেন টাইম নেই, ঘড়িও নেই। অনেকদিন পর আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এজন্য বসেন, সকলে বসেন। আর যারা বসে আছেন একটু জমে বসেন। এখন তো করোনা নাই, আছে? করোনা আমাদের ফাঁক করে দিয়েছিল। বাবা মরে গেছে, ছেলের কাছে যায় না। স্বামী মরেছে, বউ হাত দিয়ে স্পর্শ করে না, এত ফাঁক করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এমনকি মসজিদের মধ্যেও মুসল্লি ফাঁক। তো সেই ফাঁক মহামারী করোনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। খুশি না বেজার? এই জন্য জমে জমে বসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু একটু জবান খুলে মহব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद अशकास सीनाए सो जाने बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसरत जमीआ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া,
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? আমি কিন্তু মহব্বতের কথা বলেছি। যখনই নবীর নাম উচ্চারণ করব আমি নিজে, অথবা কেউ উচ্চারণ করলো আমি শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়াস আরাবিয়া দারুল উলুম কওমিয়া হাফিজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসা এবং হালকায় জিকির দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি সভাপতি অত্র মাদ্রাসা, শুধু মাহফিলের না, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী, আপনাদের সিংড়া আসনের এমপি আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, তার ভিতরে বর্তমান আপনাদের ডাহিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এখন পর্যন্ত মঞ্চে উপস্থিত আছে। বিশেষ গান গাই দিকে আপনি বুঝতে পারেন নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে আমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। এই জন্য তো কইলাম, আল্লাহ শোনেন, একটু বোঝেন, এটা আমাদের প্লাস পয়েন্ট। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালত থেকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এই ভাগ্য কারো হয় নাই, কেবলমাত্র উম্মতি মুহাম্মাদি। জোরে কোন সুবহান। এই জন্য প্রশংসা করবো কার? একটা কোরআন শরীফ যে থাকা তো বুঝুন না, কোরআনের মাহফিল। এখন দেখাবো কি? এটা দেখো, মাঝে মধ্যে এটা দেখার লাগবে তো। যার আকর্ষণে, বক্তার আকর্ষণে, বক্তার আকর্ষণ অন্তরে আনাই হবে না, আনতে হবে আল্লাহর কোরআনের আকর্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? তো পবিত্র কোরআন কারিম যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হনুমানের পায়ে কোরআন রাখলে কোরআনের দাম কমবে না। এবছর হিন্দু আর মুসলমানের মধ্যে এত বছরের, আমি তো জন্মের পর থেকে কোনোদিন দেখি নাই যে বাংলাদেশে কোনো হিন্দুদেরকে মুসলমান কষ্ট দেয়। এটা আমি দেখি নাই, আমি দেখিনি। আমার এলাকায় একজন আছে আকাশচন্দ্র, পানের দোকান দিয়েছে মসজিদের কাছে, একের মসজিদের কাছে আর পানের দোকান করে। একদিন আমি কইলাম, খেরে বাবা, বর্তমান কিছু কিছু নেতা খেতারা বলতেছে
যে মৌলবাদী মুসলমানের নাকি হিন্দুদের কষ্ট দেয়, তোমার কি ধারণা? ও বলতেছে মামা, আমাকে মামা করে কয়, আমরা হিন্দুরা মাঝে মধ্যে ভারতে বেড়াবার যাই, ওই জায়গায় মুসলমানদেরকে যে নির্যাতন করা হচ্ছে, বর্তমানে হিন্দুদেরকে বাংলাদেশ জামাইয়ের সম্মানে রেখেছে। একেবারে জামাইকে যেরকম সম্মান করে, একটা হিন্দুকে আমরা সেই সম্মানে রাখছি। হিন্দুর দিকে রাগ করে কথা বললেও কিন্তু বিপদ আছে, যখন কথা ঠিক কিনা। একটা হিন্দু চড় মারলে গোটা এলাকার বিচার হবে, একটা মুসলমান মারা ফেলে দিলেও কোনো সমস্যা নেই। এই তো আমাদের অবস্থা ভাইজান। আমি যেটা বলতেছিলাম যে আমরা এমন একটা দেশ, যে দেশে আমরা মিলেমিশে থাকি, থাকি কি থাকি না? এবারে পূজার সময় কে যেন গণেশের পায়ে কোরআন শব্দছে, কি একটা সমস্যা। শেষ পর্যন্ত কি হলো, কি হলো? হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের জানা দরকার। যত চেষ্টাই করো, যতই কৌশল করো, আর যতই ষড়যন্ত্র করো, কোরআনের কোনো ক্ষতি করা যাবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব পুলিশের না, কোরআন হেফাজতের দায়িত্ব র্যাবের না, কোরআন হেফাজতের দায়িত্ব সরকারের না, কোরআন হেফাজত স্বয়ং আল্লাহ নিয়েছে। ধরে করেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই কোরআনের আকর্ষণে আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে। 1500 বছর কোরআনের বয়স হলো, এখন পর্যন্ত একটা জের জবর, একটা নোক্তা পর্যন্ত কম বেশি করার ক্ষমতা কারু হয়নি। সে ভেজাল মুক্ত কোরআনের আহাল হয়ে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই যে মাঝে মাঝে দুই একটা লোক, এই যে এখন একটা লোক উঠে গেল, আমি বুঝতে পারছি ওরে পেশাব লাগছে। ওখান থেকে একজন লোক উঠলো, আমি তো জানি, কারণ এই দীর্ঘ সময় বসে আছে। কিন্তু আপনারা বলেন তো, রাত্রে যখন ঘুমাতে যান তখন কয়টার সময় আপনারা ঘুমান? 8টা, 8:30, বড় 9টা। গ্রামগঞ্জের লোক 9টার মধ্যে ঘুমিয়ে যায়, রাত বড় 9টার মধ্যে ঘুমিয়ে যায়। আপনি যে ঘুমাতে গেলেন, ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যেই করেন? তো ঘুমের আগে কেন করেন আপনারা? এই জন্যই করেন যে ঘুমের দাম আছে। পেশাবের কারণে আমার আরামের ঘুম নষ্ট হোক, এটা আমি চাই না। পেশাব করিয়া তারপরে বিছনায় ঘুমাতে যাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন শুধু ঘুমের দাম আছে, কোরআনের দাম নাই। এই ধরে কোন আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে আপনার পেশাব নিয়ে ঢুকলেন কেন? আমার কথা হলো, পেশাব বাইরে থুয়ে তারপর ভিতরে ঢুকবেন। ভিতর থেকে যেন পেশাবের কারণে আপনার বের হতে না হয়। যদি হন, এই কোরআনে একটা অভিশাপ আপনাদের উপরে লাগবে। কিসের ডায়াবেটিস? আপনি ধৈর্য নিয়ে বসেন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। ডায়াবেটিস, পেশাব লাগছে, একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় ব্যায়াম আপনার দেহ থেকে আল্লাহ কোরআন নামক ওষুধ দিয়ে একেবারে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা কি চাই না? এই জন্য ওটা বসা না, ওটা বসার দরকার নেই। একেবারে স্বল্প সময় আমার আলোচনা শেষ করব, মহব্বত দিয়ে বসে থাকবেন। যেটা বলতেছিলাম, 1 নম্বর জন্মসূত্রে আমরা মুসলমান, 2 নম্বর বিশ্ব নবীর উম্মত, 3 নম্বর কোরআন পেয়েছি হেদায়েতের খোরাক হিসাবে। এই জন্য জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। মুমিন কারা? এদিকে তাকান, এদিকে তাকান। মুমিন কারা? পাইকারে হারে সবাই? আমাদের মধ্যে যারা বসে আছে আমরা মুসলমান, কিন্তু মুমিন সবাই না। মুসলমান দাবি করতে পারি সবাই, কিন্তু সবাই মুমিন না। আমাদের মধ্যে এমনও মানুষ আছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিহিরে।
কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এইটাতে বিশ্বাস করবে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কিছু মুসলমান আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আছে না নাই? এরা মুসলমান আছে কিন্তু ঈমান নাই। যেরকম কি নাই? ঈমান নাই। আপনারা বলেন তো, শুধু মুসলমান হলে চলবে না ঈমান থাকা লাগবে? ঈমান জিনিসটা কি, এইটা বোঝানোর জন্য বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। মুমিন কারা? কারা মুমিন? আল্লাহ বলতেছেন মুমিনদের 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার ভিতরে তাদের অন্তরের মধ্যে জালজালা, জালজালা মানে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকির মানে কোন জিকির? আল্লাহর জিকির। সেই জিকিরটা কি? সেই জিকিরটাই তো ইন্না নাহনু নাযালনা যিকর। খুব খেয়াল করবেন, সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ যার উপর নাজিল করেছে, সেই নবীকে নিয়ে আজকে আমাদের মধ্যে মতভেদ আছে। যখন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এই মতভেদটা শুরু হয়েছে কখন? আল্লাহ নবী কিন্তু বলেছেন যে আমি বড় ভয় করতেছি। বনী ইসরায়েলের যুগে 72 দল হচ্ছিল। যখন কত দল? আর আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কত দল হবে? 73 দল হবে। এই 73 দলের মধ্যে 72 দলকে আল্লাহ জাহান্নাম দিবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আজকে যারা এখানে বসে আছেন, আমার আলোচনার ভিতর দিয়ে চিন্তা করা লাগবে যে আমরা সেই দলের মধ্যে আছি কিনা। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন। নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। বলেন সুবহানাল্লাহ। নাফারিন মানে কি? দল। কয় দল? ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসা। খামসা মানে 5। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, শোনেন, যখন তাদের সামনে এ কোরআনের তেলাওয়াত করা হবে, যখন কি করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। আচ্ছা, ঈমান বাড়া মানে কি? বর্তমানে আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে দিন দিন ঈমান বাড়তিছে না কমতিছে? কথা কয় না। মুকুট মাস্ক দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মুকুট মাস্ক, মুকুট কি? মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়বো আমাকে কি ভয় পড়তে হবে? রাসূল বললেন মেয়েরা যখন নামাজ পড়বে, মেয়েরাও মুখমণ্ডল খোলা রেখে নামাজ পড়তে হবে। মুখ ঢাকা মেয়েদেরও নামাজ হবে না। আর এখন গেলে কতগুলো মরদ মুখ ঢাকা নামাজ পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই মুখ ঢাকা অবস্থায় দোয়া পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুখ ঢাকা যারা দোয়া পড়তেছে, এরকে মুসলমানিত্ব থাকলেও ঈমান নাই। কেন নাই? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে কোরআনের সূরা কুরাইশ সবাই জানেন, ছোট্ট সূরা। এই সূরায় আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, ইবাদত করার কারণে তাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতেই দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। কিসের পেরেশানি? রিজেক নিয়ে কোনো পেরেশানি থাকবে না। আজকে আমাদের অনেকের পেরেশানি আছে না নাই? অনেক কিছুই থাকার পরেও পেরেশানি আছে। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তারে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। এখন আপনারা বলেন করোনা ভয় না আল্লাহ ভয়? কথা কয় না। করোনার ভয় কিন্তু যমুনা ফিউচারের মালিক, যমুনা ফিউচারের মালিক ঢাকার একজন শ্রেষ্ঠ ধনী, ইনি জানবে, ঢাকায় থাকে। উনি সব সময় গ্লাসের মধ্যে থাকতো, হাতত গ্লোভস, মুখত মাস্ক। যখন খাইতো সেই সময় একা একা খাইতো, মনে করতেছিল করোনায় মরবে।
করোনায় মরবে, কিন্তু ওর কাছে আজরাইল খাড়া হলো। যেখান কে খাড়া হলো? ও কিন্তু বলতেছে আমার করোনা হয়নি। আজরাইল বলতেছে করোনা না হইলে কি হবে, মৃত্যু তো। হায় হায় হায়, আমি করোনার ভয়ে মরার কথা ভুলেই গেছি। মানে করোনার ভয়ে কিসের কথা ভুলে গেছে? কথা কয় না, কিসের কথা? মৃত্যুর কথা ভুলে গেছে। একটু খেয়াল করবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেবে। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই তেলাওয়াত মানে কি? এই তেলাওয়াত মানে কি? আমরা বাংলার মুসলমান মনে করি তেলাওয়াত মানে হলো কোরআন পড়া। আমরা মনে করি তেলাওয়াত মানে কোরআন পড়া, এইটুকুই মনে করি না? আচ্ছা, তেলাওয়াত করলে কোরআন পড়লে ইমান বাড়ে, এ কথা আপনাকে কে কইছে? গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, জানেন আপনারা? হিন্দুদের মধ্যে একজন ছিল, সে গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তাহলে কোরআন পড়লে কি ইমান বাড়লো? আমার এলাকার কয়েকজন মুরব্বী ছিল, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। মানুষ মরলে কি বলতো? বলা লাগবে কি? ইন্না লিল্লাহ। কিন্তু ওরা বলতো আলহামদুলিল্লাহ। তা আমি এক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলাম ছোট অবস্থায় যে আলহামদুলিল্লাহ খেলো কখন? বলে মরে না, আমাকে দাওয়াত হয় না। মরলে আমরা দাওয়াত পাই কমপক্ষে 5টা আইটেম। কয়টা আইটেমের দাওয়াত? প্রথম কলমা খাওয়া দাওয়াত, তারপরে 3 দিন 5 দিন এরকম দাওয়াত হয়। তো ওনার দাওয়াত কেন পাই আমি জিজ্ঞাসা করলাম। বলে আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে খতম দিই। ওরা 10 জন, কেউ মরলেই ওরা 10 জন যায়, 3 পারা করে ভাগ করে নেয়। এরকম ঝুঁকা ঝুঁকা 3 পারা করে পড়ে সবাই বলতেছে 30 পারা হয়ে গেল। এখন 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাকে দাওয়াত দিল, আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করলো, আল্লাহ এই লোকটার বাবা মরে গেছে, ওর বাবার রুহে এই সওয়াবগুলো দিয়ে দাও। এভাবে একটা দোয়া করে দিল। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দোয়া কবে থেকে আবিষ্কার হলো? কারণ তোমার রাসূল বলেছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। এটা হলো হাদিসের কথা। প্রতি অক্ষরে কয়টা করে? তো ওরা কোরআন পড়তে পড়তে নেকি লেখা শেষ, মানে পড়াও সারা, ওরকম নেকি দেওয়াও সারা। তো এরা যে আবার সালাম দিচ্ছে, এই হাদিসটা কোথায় পেলে? সালাম দেওয়ার হাদিস, যে এই কোরআন আমি পড়বো আর অমুকের নেকি পাবে, এই হাদিসটা কোথায় আছে? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মরা মানুষের জন্য কোরআন নয়, জীবন্ত মানুষের জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে। মরা মানুষের জন্য কিন্তু না। এটা কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আমরা যারা এখানে বসে আছি একটু শোনেন। এই তেলাওয়াত মানে কোরআন পড়া, তেলাওয়াত মানে কোরআন বোঝা, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ শোনা হচ্ছে, আমরা বক্তারা কিছু কোরআনের ফাঁকে ফাঁকে আয়াত কই, আর সে আয়াতের আবার এক এক বক্তা এক এক দলের, ঠিক কিনা বলেন? দেখবেন একই মঞ্চে দেখবেন 2 বক্তা 2 রকম কথা বলতেছে, 2 রকম কথা বলতেছে। কোনো বক্তা যখন জিকিরের কথা বেশি বলে তখন সাধারণ লোক যায় আর কয় এই বক্তা মনে হয় সর মনে হবি রে, আসেনি খালি জিকির জিকির ওয়াজ করছে। কোনো বক্তা যখন ফজিলতের ওয়াজ করে তখন শ্রোতারা যায় আর কয় এই বক্তা তাবলিগ করে, তাবলিগ না করলে এত ফজিলত তো ওয়াজ করবে না। কোনো বক্তা যখন আন্দোলনের ওয়াজ করে একেবারে জেহাদ 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 চাই, জিহাদ করে মরবার চাই, এইরকম ওয়াজ যারা করে যাওয়া সে শ্রোতারা কয় এটা জামাত ইসলাম হবি রে। মানে শ্রোতারাই বুঝবার পরে কোন বক্তা কোন দল করে ওয়াজ শোনার কারণে। কথা কন বলে। তো এই কোরআন শরীফ কি এরকম? কিন্তু আমাদের এরকম হওয়ার কারণ কি? কারণ হওয়ার পিছনে কারণ হলো 5 কানা হাতি দেখতে গেছে। কয় কানা? 5 কানা হাতি দেখতে গেছে। আপনারা বলেন তো কানা কোনোদিন দেখবার পারে? তারপরে দেখবার গেছে। এক কানা হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। হাতি কার মতন? হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন। আর এক কানা হাতির গায়ে হাত দিয়ে বলতেছে মিথ্যা কথা বলিস কেন, হাতি পাহাড়ের মতন। মানে গাওলার টিচারকে হাতি পাহাড়ের মতন। আর একজন হাতির ন্যাস ধরে বলতেছে তোরা 2 জনে মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। মানে ন্যাসি কর, হাতির ন্যাসি কর। একজন হাতির কান ধরে বলতেছে তোরা 3 জন মিথ্যাবাদী, হাতি হলো কুলার মতন, যেইটা দিয়ে ধান চাড়ে, নাম কি? কুলার মতন।
আপনার বলেন তো কোনো কানার কথার সাথে কোনো কানার কথার মিল আছে? কিন্তু সব কানা যেটা বলতেছে এটা কি মিথ্যা বলতেছে? মিথ্যা কিন্তু বলতেছে না, তারা সত্যিই বলতেছে। যাই যেটুকু দেখিছে, যাই যেটুকু বুঝিছে তারই উপরই বয়ান মারতেছে। আজকে আমাদের বাংলাদেশের আমরা এই কানার কাছে ওয়াজ শুনবার চাই, কানারা কি বয়ান করে। কথাটা বুঝলেন না? আসলে আল্লাহর কোরআন এরকম। হ্যাঁ, আজকে আমি আয়াত দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে আমরা বুঝবো। আমরা এখানে যতক্ষণ বসে আছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এগুলো একটাও দল না। আমরা হলাম এক দল, হিজবুল্লাহ, আল্লাহর দল। জোরে বলেন কার দল? দুইটা দল গোটা পৃথিবীতে কোরআন হাদিস পড়ে জানা গেছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবাস শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তো এই মুহূর্তে যারা এত রাত পর্যন্ত চেতন আছেন, আমি যদি আপনাদের বলি আপনারা কার দল হবেন? কারা কারা আল্লাহর দল করেন একটু আল্লাহরে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। কার দল? ঠিক আছে, ঠিক। আচ্ছা, আপনারা কোনো মানুষের দল করবেন? মানুষের দল? বাংলাদেশে যতগুলা দল চলতেছে এগুলা দল কিসের? তা আপনি তো বলেন যে আমি অমুক দল করি। শোনেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করা আছে, এটা নবীর হাদিস। কার হাদিস? নবীর হাদিস। তার মধ্যে 1 নম্বর দল কি? তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। সেই তেলাওয়াতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, শেষের কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বসাকুল্যে ভরসা করে কার উপর? আরো জোরে, জোরসে বলুন আল্লাহ। আচ্ছা, আপনারা যা আল্লাহ আল্লাহ করতেছেন এটা কি অন্তর থেকে বলতেছেন না মুখ দিয়ে বলতেছেন? অন্তর থেকে। তাহলে একটা আয়াত পড়ি, দেখেন তো আয়াতের সাথে আমাদের অন্তর মিলে কিনা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সামনে জায়গায় মুরব্বী আল্লাহু আকবার কয়, বাদ বাকি আপনারা কয়েন না, কর দরকার নেই। রাসূল বলেছেন 3টা তাসবিহ অনায়াসে যার জবান দিয়ে প্রকাশ পায়, সে যত পাপ করুক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মারা যায়। কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি সারা জীবন জিকির করেন, শয়তান বেজার হবে না। শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ শুনে শয়তানের কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বলেছেন, কোন উম্মত, কোন বান্দা যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, সঙ্গে সঙ্গে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায়া যায়। তাহলে শয়তান বেজার হয় কোনটা বললে? আর আমরা ওটাতেই দুর্বল। দেখবেন বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? বড় বড় দলের মধ্যে কিন্তু সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। যদি কোনো দলের কর্মীরা মিছিল করতে করতে লিল্লাহি তাকবীর যদি বলে, ওই আর কর্মী থেকে পারবি না? হামাকের দল তুই এই স্লোগান দিলি কেন? এটা তো চরমনায়ের স্লোগান, এটা তো শিবিরের স্লোগান। এই স্লোগান তো হামাকের দল চলবি না। অথচ এই স্লোগানে শয়তান সবচাইতে বেশি বেজার হয়। নবী বলেছেন বাতাস ছাড়তে ছাড়তে পালায়। বাতাস ছাড়া বোঝেন না? আর সেইটাই আপনাকে মুখতে আসতেছে না, গলা খাঁকারে দেন। কারণ এই জায়গায় শয়তান হুলকুমত বসে থাকে, সব কথা কভার দেয় না। আজকে সব কথা না বলার কারণে আমাদের অবস্থা কি? ডিজেলের দাম 13 টাকা করে বাড়লো, আমরা বললাম তেলের দাম বাড়লো, আমাদের কি? কথা শুরু করলো বাসওয়ালা, ট্রাকওয়ালা, ওরা কথা শুরু করলো, না তেলের দাম বাড়বে, আমরা মানি না। 15 টাকা বাড়ছে, আমরা মানি না। তখন যারা কথা বললো তাদেরকে সরকার ডাকলাম, তোরা কাছে গেলে বলতে চিল্লেস কেন?
চিল্লাস কেন? তেলের দাম 15 টাকা বাড়ছে, তো বাড়লে কি হবি? তোর কে ক্ষতি কি? আসলে তেলের দাম বাড়লে যাকে চিল্লান কথা তারা তো চিল্লে না, তোরা চিল্লাস কেন? তোকে ভাড়া বাড়া দিলাম। তখন বলতে তো আসলেই তো তাই, ভাড়া যদি বাড়ে তাহলে চিল্লান আর কি দরকার ভাই? মাঝখানে যারা মুখ বন্ধ করে থাকলো এই মানুষগুলা গাড়া কলে পড়ে গেল। তোর এখন কথা ঠিক কিনা? আসলে মুখ বন্ধ রাখা ঠিক না। আমরা অন্যায় দেখার পরেও, অপকর্ম দেখার পরেও আমরা মুখকে বন্ধ করে আছি, যার কারণে দিন দিন বাংলাদেশে অন্যায় বাড়তিছে না কমতিছে? কিছুদিন পরে দেখা যাবে তো আমরা কথাই বলতে পারি না, কোনো কিছুতে আমাদের কথা নেই। সকালবেলা ডাল 90, বিকেলবেলা 120। একজনও কথা কয় না। 1 কেজি লিভার চাইছিলাম ভাই, হাফ কেজি দে রে। দাম কেন বাড়লো এই ব্যাপারে বাংলার জনগণ কোনো কথা বলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 30 টাকার পেঁয়াজের দাম 300 চলে গেল, তাও মানুষ কথা কয় না। কথা কয় বাড়ির বইয়ের কাছে। প্রধানমন্ত্রী কইছে পেট ছাড়াও তরকারি খাওয়া যায়, যত গরম সব বইয়ের উপর। এই তো হলো আমাদের অবস্থা। আসেন, যেই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আবার আল্লাহর কোরআন বলতেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। সেই ঈমান বাড়াইতে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই কোরআনটা আজকে আমাদের সামনে আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি এটা বোঝার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের সবাইকে বলেছি দেখেন তো একটু চিন্তা করে এই আয়াতটা কি আয়াত? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তাহলে করোনা কোনোদিন কাউকে মারতে পারে না। মারবে কে? আল্লাহ। আমাদের বিশ্বাস কি? আল্লাহ। না না, সারা জীবন আমরা নামাজের ওয়াজ করে মসজিদ কেবল ভর্তিছে। ইতিমধ্যে এক চৌকিদার মাইকিং করলো 5 ওয়াক্তে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবিতে 12 জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আর জীবনে নামাজ পড়ে না। ওই চৌকিদারের মাইকিং শুনে ওরা 3 জন দৌড়ে এসে বললো মুয়াজ্জিন ইমাম আমরাই 5, 8 জনকে বাদ থেকে না ঢোকে। আমার এলাকায় শুরু হয়ে গেল। আপনার এলাকায় এরকম হয়েছিল? রমজান মাসে তারাবির নামাজ পর্যন্ত মানুষকে মসজিদে ঢুকতে দেওয়া হলো না। কার ভয়ে? আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কারণ করোনা আমাদেরকে মারবে। অথচ আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদের জবান খুলে বলতে হবে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি না মারে। তাহলে হায়াত এবং মৃত্যুর মালিক কে? আরো জোরে আল্লাহ। এটাই ঈমান, এটাই ঈমান। হায়াত এবং মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ। আসেন, 2 নম্বর হলো ওয়াহাফিজুল লিসান। 5টা দলের মধ্যে 2 নম্বর হলো যারা নিজের জবানকে সংযত রাখবে। এই যে ভোট শুরু হয়ে গেল, ভোট শুরু হয়ে গেছে, অনেক মানুষ আছে তাদের কাছে পাত্রা যাবে, আপনার কাছে দোয়া চাবে এবং কানের কাছে ফিস ফিস করবে আমার মার্কাত ভোটটা দিও। আপনি কিন্তু না বলতে পারতেছেন না। ঠিক আছে ভাই, আর কতগুলো তেল তেলা তো খেলে পালার কাছে। হায় হায়, কিছুক্ষণ আগে অমুক মার্কা এসেছিল, আমি কিভাবে নিজকে লুকাই রাখছি ভাইজান তোমার জন্যে। গোটা গ্রামে যাওয়ার দরকার নাই, গোটা গ্রাম সলিড, খালি ওই সাইটের কয়েকজন বেকা, ওই বেকা কটা সোজা করবার গেলে এরকম নিজের জবানকে ইচ্ছা মতো এই ভোটের কারণে নষ্ট করবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বলেছেন হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবে। নিজের জবানকে যারা সংযত রাখবে ওরা একটা দল হবে, ওই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তাহলে কয়টা দল বললাম? 5টার মধ্যে 2টা। একটা হলো তালিয়াল কোরআন, যে কোরআন তেলাওয়াত হবে সেই কোরআনের মাহফিলে একটু খেয়াল করবেন। আজকে আমাদের বাংলাদেশের সরকার
আজকে আমাদের বাংলাদেশের সরকার আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে তাদের 40,000 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের মাস গেলে শুনলাম 7,500 টাকা বেতন। আপনাদের হাফেজ সাহেবের কাছ থেকে শুনলাম, ভাই হাদিয়া কত? বেতন তো কয় যাবে না, হাদিয়া 7,500। আপনার বলেন তো হাফিজ সাহেবের জন্য কি আলাদা কোনো বাজার আছে? প্রাইমারি মাস্টারের জন্য কি আলাদা কোনো বাজার আছে? একই বাজারে দুইজন একই দামে কিনা লাগে, একজন 40 পায়, একজন মাত্র 7,500 পায়। অথচ আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে আমাদের বাংলাদেশের প্রাইমারির চাইতে হাফিজি মাদ্রাসার গুরুত্ব কম না বেশি? কথা কয় না, কেউ কয় কম, কেউ কয় বেশি। না না, আমি যে হাদিসটা বললাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হিসাবে হাফেজের দাম কম না বেশি? আরো জোরে। কিন্তু আমাদের বাংলাদেশে কম হওয়ার কারণ কি? এই কারণটাই আপনাদের সামনে এখন উপস্থাপন করা হবে। কারণ আমাদের বাংলাদেশে মানুষ কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। যদি বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করত তাহলে আমাদের বাংলাদেশটা কেমন হইতো? সোনার বাংলা। আমরা কিন্তু বলি সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনার জানি হবে না। আমার জামাই ওয়াজ করছে, আমি ঘরেতে শুনছি। আমি এখানে আসার সময় শুনলাম বহু মেয়েরা এসেছে। বহু মেয়েরা কি শুনতে আসে নাই? কথা কোন আসে নাই? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বহু মেয়েরা এসেছে। এর জন্য এই গানটা আমি মেয়েদের জন্য বললাম। সেদিন ষোড়শী, ষোড়শী মানে কি? 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে, যেটা জুয়ান বুড়া সবাইকে পাগল করে দেয়, একটা বুড়ো মানুষও কিন্তু যুবতী মেয়ের দিকে ফিল করে বারবার তাকায়, জোরে খান তাকায় না। সেই জন্য বলা হচ্ছে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, পড়ি কোরআন পড়ার কথা না, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনারা বিলের মানুষ কি ভাবতেছেন? ধানের দাম বেশি? আপনাদের ধানের দাম কত? কথা হয় না, 1400। মাশাআল্লাহ, অনেক দাম। ধানের দাম বেশি, কিন্তু একজন বলতেছে কারো বাড়িতে নাই। যখন কম ছিল তখন বিক্রি হয়ে গেছে, এখন দাম বাইরে গেছে। মানে বর্তমান বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ নাই। ধরে এখন কথা ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, হাফিজি মাদ্রাসা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা। বিষয়টা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বিষয়টা আপনাকে জানাই দিলাম। এখন আলোচনা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত যে পেশালগুলো পাইলাম কি লক্ষ্য করে? আরো জোরে বলেন। এই পেশালগুলো পাইলে এখন আপনাদের সামনে এই কোরআন নিয়ে আলোচনায় আসতেছি। ভাইজান একটু সবাই ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। মদিনার মরুভূমিতে একটা মাদ্রাসা আছে। একটা মাদ্রাসা, জোরেগণ কি? একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। আমাদের বিয়াসে একটা আল আরাবিয়া মাদ্রাসা, আরাবিয়া কি মাদ্রাসা আছে? আছে না নাই? এই ছোট ছোট বাচ্চারাই যায়, এরা প্রাইমারি ছাত্র, একটা মাদ্রাসা না। এই প্রাইমারিগুলো এরকমই হবে। পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে
এরকম খারাপ হয়ে পেশাব দিয়ে আগে লিখে চায়ের পরে দিতে শূন্য। আমি তো জীবনে করে দেখিনি পেশাব দিয়ে কেউ লেখে, দেখে মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, তুই কি করলি? তুই কোথায় পড়িস? ক্লাস 2-এ পড়ি। পেশাব দিয়ে 40 লিখেন। ও আমারে বলতেছে, চাচা আজকে পেশাব কম তো এই জন্য 40 লিখছি। আমি নিয়ত করছি 100 লিখবো, 100 মানে 1 লেখা 2 শূন্য পর্যন্ত তোর পেশাব যেন হয়। আমি বললাম, পেশাব কেমনি করা লাগে? তোদের শিক্ষক তোদের শিখায় নাই কেমনি পেশাব করা লাগে? ও তখন বলে, চাচা আমি প্রাইমারি পেশাবখানা যাই, দিকে আমার স্যার খারাপ হয়ে পেশাব করে, যার শিক্ষক দাঁড়ায় পেশাব করে, তার ছাত্র তো পেশাব দিয়ে 40 লিখবেই, ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করতে গিয়ে গলা খাঁকারি দেয়। আব্দুল্লাহর জিজ্ঞাসা করা হলো, গলা খাঁকারি কেন দিলা? আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। মাত্র 7 বছরের বাচ্চা কবরের চিন্তা করে। আমি বললাম, তাহলে কাশার কারণ কি? বলে, পেশাব শেষ হওয়ার পরে আমার মনে হলো পেশাব আটকে আছে, আমি গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, সামান্য বের হয়েছে, আবার গলা খাঁকারি দিয়ে আঙ্গুল দিলাম, বের হয় নাই, পানি খরচ করলাম, এখন ওযু করব। আব্দুল্লাহ রে, ওযু কেন করবি? বলে, হুজুর আপনি জানেন না, যেই কোরআন আমরা পড়ি সেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। সোনার ধরে কর, আমি সেই কোরআন থেকে যেটা ধরবার গেলে যোগ্যতা লাগে, পাইকারি হারে সবাই ধরতে পারে না, নিজের শরীর আগে পবিত্র করো, তারপরে কোরআন স্পর্শ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। আজকে 90% মুসলমানের দেশে কোরআনের মাদ্রাসার জন্য টাকা তুলা ভিক্ষা করে আদায় করা লাগে। আমাদেরকে করণীয় কিছুই নাই, কিছুই করণীয় নেই, আছে কিন্তু আমরা করতেছি না। কি দরকার? আল্লাহর বান্দা আসেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলি, নাম হলো সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন নাম কি? তার এক বন্ধু ছিল কোরআনের হাফেজ। বন্ধুরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহর ওলি সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি তারা জানাজার জন্য আসলেন। জানাজা হয়ে গেল। জানাজার পরে যখন বন্ধুকে কবর দেওয়া হচ্ছে, কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তড়িঘড়ি করবা না, কবরের পাশে একটু সময় দিও। যদি কোনো জীবিত মানুষ কবরের পাশে একটু সময় দেয়, তাহলে কবরের কথা তার মনের মধ্যে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সেরি সাক্তি রহমতুল্লাহ কবরের পাশে একটু ধৈর্য নিয়ে দাঁড়ালেন। সবাই যখন কবর থেকে চলে যায়, এমন সময় আল্লাহর ওলি কবরের দিকে মোতাবাজ্জা হলেন। কবরের দিকে যখন মোতাবাজ্জা হয়েছে, এমন সময় কবরের ভিতর থেকে একটা শব্দ তার কানের মধ্যে আসলো। শব্দটা হুড়মুড় দুড়মুড় শব্দ চলে আসলো। সেরি সাক্তি রহমতুল্লাহ চিন্তা করলেন, কবরের মধ্যে যাকে দাফন করা হলো সে হলো 30 পারা কোরআনের হাফেজ। রাসূল বলেছেন, হাফেজ ব্যক্তি জান্নাতে যাবে, শুধু নিজে জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্যে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই হাফেজের কবরে এমন হুড়মুড় দুড়মুড় শব্দ হয় কেন? সবাই কিন্তু চলে গেছে, তিনি কবরের দিকে মোতাবজ্জা হয়ে একটু দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে দেখতে পান ওই কবরের ভিতর থেকে একটা কালো রঙের কুকুর বের হয়ে রওনা দেয়, চলে যাচ্ছে। সেরি সাক্তি চমকে গেলেন। কবরের মধ্যে ভুল করবে একটা মশা মাছি আটকে পড়তে পারে, সেই কবরের ভিতর থেকে এত বড় কুকুর বের হয়ে যায়। তিনি এক দৌড়ে কুকুরের সামনে গেলেন, চিৎকার করে বললেন, কুকুর রে, তুই তো আসলেই কোনো কুকুর না, বল তুই কে? তুই কে বল? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন মাওলার হয়ে যায়, আল্লাহ কুল মাখলুক তার জন্য গোলাম বানায় দেয়। জোরে বল না সুবহানাল্লাহ। যেই বলছে তুই তো কুকুর না, বল তুই কে? আল্লাহর ওলির সম্মানে আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলতেছে, আল্লাহর ওলি, আসলে আমি কুকুর না, কিন্তু আপনার কান ভালো বলে আপনি কবরের শব্দ শুনতে পেয়েছেন, আপনার চোখ ভালো বলে কবর থেকে কুকুর বের হওয়া আপনি দেখতে পেয়েছেন। আসলে আমি কুকুর না। আপনার যে বন্ধুকে কবরের মধ্যে রাখা হয়েছে, ওই বন্ধুর জীবনের একটা শ্রেষ্ঠ আমল ছিল, প্রতিদিন এশার নামাজ পড়ে
সূরা ইয়াসিন না পড়ে কোনোদিন ঘুমাইতো না। কবরে যখন সবাই তাকে রেখে চলে গেছেন, জীবনে ভুল ভ্রান্তিতে অনেক গুনাহ করেছে, পাপ করেছে, ওই সূরা ইয়াসিন একটা অস্ত্র হইয়া আপনার বন্ধুর আমল নামার উপর আঘাত শুরু করলো। ওই আমল নামার মধ্যে যে খারাপ আমলগুলো ছিল, এই খারাপ আমলগুলো আমি কালো রঙের কুকুর হইয়া কবর থেকে পালায়া যায়। বর্তমানে কোরআনের হাফেজের আমলে আর কোনো পাপ নাই। সুবহানাল্লাহ কর না কেন? অফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা মনে করতেছেন তাকে অন্ধকার কবরে রাখছেন, আসলে কোরআনে হাফেজ অন্ধকার কবরে নাই। আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিয়েছে। এরকম ফজিলতের কথা আল্লাহর কোরআনের হাফেজদের জন্য, আলেমদের জন্য আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি কি ফজিলতের কথা বলবো? আমি বলতেছি ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। জাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যাবে। কেমনে বাড়বে? এই কথাটা আগে ছিল খালার বাড়িতে রাখাল, এই কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষটার নাম কি সবাই জানেন, আমার ওয়াজের মধ্যে বহুবার শুনেছেন। লোকটার নাম হলো হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এক সময় ওমর ফারুকের মন বলেছে, বর্তমান তুই অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। এরকম অনেকের মন বলে আমি ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান। এরকম মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হতে পারে কি পারে না? পলক সাহেব বলতে পারে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী, আমি সিংড়া উপজেলার এমপি, মনের মধ্যে আসতে পারে। ওমর ফারুকের মনের মধ্যে এরকম চিন্তা হয়েছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা। ইমান বলতেছে, ওমর বর্তমান তুমি অর্ধ পৃথিবীর খলিফা, তোমার অতীতের খবর কি? তোমার ভবিষ্যতের চিন্তা কি? বর্তমান নিয়ে তুমি খুব মজা মারতেছ, একটাবার অতীতের চিন্তা করো, একবার ভবিষ্যতের চিন্তা করো। ওমর ফারুকের ইমানের কথা অনুযায়ী নিজের গালে নিজে চড় মারতেছে আর বলতেছে, ওমর রে, একদিন তুই খালার বাড়িতে রাখালি করতি, আজকে তুই অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। আবার একদিন মসজিদের খাটনিতে চড়ে অন্ধকার কবরে তোমাকে যেতে হবে। ঠিক? আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে তাদের অতীতে কি, ভবিষ্যৎ কি, একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই চিন্তা আছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে আল্লাহ যদি আমাকে এত সম্মান দেয়, সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? সেই কোরআনটা বাস্তবে দেখতে কেমন? এটা তিনি ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের এই যে একটা সরু রাস্তা, যে রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য প্রবেশ করলেন। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দরী একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে, এত সুন্দর একটা মেয়ে। হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর তাহলে ওমর ফারুকের মতন মানুষ একটা মেয়েকে দেখে সুন্দরী বলতেছে, তাহলে মেয়ে দেখা কি জায়েজ আছে? ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, এটা মেয়ের চেহারা দেখে বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা দেখে তাকে সুন্দরী সমর্থন করতেছে। সুবহানাল্লাহ কোন? আপনাদের কাছে সুন্দরী কে? এই যুবক, আমাদের বাংলাদেশ সবচেয়ে সুন্দরী হলো পরিমণি, যাকে জেলের মধ্যে নিয়েও রাখা গেল না। জোরে কোন কথা ঠিক কিনা? রাখতে পারছে? বিচারক মাপ চাইছে। বিচারক কি মাপ চাইছে? বিচারক মাপ চাইছে পরিমণির কাছে। দেখছেন, একেবারে মদের ফ্যাক্টরি সহ ধরা পড়লো। কিসের ফ্যাক্টরি? বর্তমান সরকার মাদকমুক্ত যুবক, মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার বিশাল একটা চেষ্টা করতেছে। জনগণ কথা ঠিক কিনা? পরিমণি যখন মদ না ধরা পড়লো, পেপার পত্রিকা যা হলো, মনে হলো কয়েক বছর আর জেল হবে। কিন্তু দেখা গেল কয়েকদিন পরে জেল থেকে ছাড়া পালা হাতত মেহেন্দি দিয়া, জনগণ কি দিয়া, এরকম মেহেন্দি দিয়ে দেখালো। জনগণ চিন্তা করলো, কে জেলের মধ্যে মেহেন্দি সাপ্লাই কে দিল? তার মানে বলা গেল পরিমণি জেলে ছিল না।
মেহেন্দি দেওয়ার জায়গাতে রাখছিল তোর এখন কথা ঠিক। জেলের মধ্যে থাকে ওর সাহস আরো বেড়ে গেল। আমার এলাকার কোনো চোর যদি জেলখানা যাইতো ওই ডাকাত হয়ে বার হতো, কারণ মুরগি চুরি করে জেলখানাত গেছে, এখন ডাকাতের সাথে ওর বিষ না। ডাকাত বলতেছে তুই কি অপরাধে আসলি? ওই মুরগি চুরি মারছে রাখি। আমি হলাম মার্ডার করা আসামি, আমার কাছে কোনো চোরের জায়গা হবি না। ওই পাও ধরা কয় দাদা এবারের মতো মাফ করেন, খালি বাইরে হয়, খালি বার হয়, এই চুরি করা ঢুকবো না, এখন ঢুকলে আপনার মতন মার্ডার করা ঢুকবো। তো পরিমণি জেলখানার থেকে বের হয়ে ওর একটা জন্মদিবস পালন করলো, জন্মদিবস পালন করলো পুরুষের গ্রামে লঙ্গি পরে, ধরে কন কি পরে? লঙ্গি পরে। সেই লঙ্গিটা আপনারা ধানে ঘাস তুলবার যায় যেমন পরেন, ঠিক সেভাবে পরে একটা ড্যান্স দিল। ওইটা মিডিয়া বাংলাদেশের যুবকদেরকে ভাইরাল করে দেখায় আমাদের যুবকদের মাথা নষ্ট করে। যুবকরা বলতেছে পরিমণি আসলেই সুন্দরী, আসলে পরিমণি সুন্দরীরা। কোরআনের আইন যদি চালু থাকতো বাংলাদেশে, বেপর্দা নারীকে মুসলমান কোনোদিন সুন্দরী বলতো না, তাদের ডিগ্রি হতো বিশ্ব বেহায়া। জোরে বলেন কথা ঠিক কি? যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা, বলতে পারবেন না। বেপর্দা নারী যারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। যারা পর্দার ভিতরে থাকে, মেয়েরা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরে আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন এদেরকে সুন্দরী বলে। সোনাল্লাহ কবেন না? ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে মেয়েটার একেবারে যদ্দূর পর্যন্ত যাওয়া যায় নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, পথটা হলো দুই পাহাড়ের গিরিপথ। এই গিরিপথের মধ্যে তুমি একা একা চলতেছো, তোমার কি কোনো ভয় ডর নাই? ওমর ফারুক বললেন, পথিক তুমি কি হযরত, মেয়েটা বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? ওই মেয়েটা বলতেছে হযরত ওমরকে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। কারণ ওমর যেদিন থেকে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ মুসলমানের কিছু করবে না। জোরে খান না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন আমার ভিতরে থাকে, আমার বিশ্বাস দুনিয়ার কেউ আমার কিছু করতে পারবে না। ওমর ফারুক বললেন, মা নির্জন পথে তুমি যেই ধীরে ধীরে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা ওমর সম্পর্কে তোমার জানা আছে, সে অর্ধ পৃথিবীর খলিফা। তাকে যদি তুমি পাইতে চাও তাহলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজে পাবে না। তাকে পাইতে গেলে বঙ্গভবন যাওয়া লাগবে, গণভবন যাওয়া লাগবে, সংসদ ভবন যাওয়া লাগবে। কারণ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এরা 2 পাহাড়ের মাঝখানে থাকে না, এদের আলাদা একটা থাকার জায়গা রয়েছে। মেয়েটা বলে, পথিক তুমি জানো না, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে গরিব মানুষ চেয়ারম্যানের কাছে যায়, ভিজিএফ কার্ড নেয়, চেয়ারম্যান খালি মাথা নিচু করে থাকে। গরিব বলে, আমি গরিব, আমার জন্য একটা ভিজিএফ কার্ডের ব্যবস্থা করেন। চেয়ারম্যান বলতেছে তদন্ত করা লাগবে। কোন গরিব চেয়ারম্যানের কাছে যাবে না, বরং চেয়ারম্যান প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গরিব খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক না? কোন বিধবা, কোন বয়স্ক লোক চেয়ারম্যানের কাছে যাবে না, চেয়ারম্যান খুঁজা খুঁজা বার করবে। যদি কোরআনের সমাজ থাকে তাহলে নেতার কাছে যাওয়া লাগবে না, নেতারা শুরু করবে। এখন শুরু হচ্ছে ভোটের জন্য, সরকার সকল শতভাগ করে দিচ্ছে। এখন একেবারে ভোটের জন্য সব খুঁজতেছে, শতভাগ করে ভোটারকে খুঁজতেছে। ঠিক আছে, ঠিক আছে। আমিও তো একটা ইউনিয়নে বসবাস করি না ভাই? যা শতভাগ, ঠিক আছে, শতভাগই তো পাবে, শতভাগ দিয়ে পাচ্ছে, কিন্তু তাদেরকে খুঁজে বার করবে কে? মেয়েটা বলতেছে যে আমার বিশ্বাস আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই পাবো। কয়দিন? ওমর ফারুক বললেন, মা আমি হইলাম সেই ওমর
সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো চামচা নেই, পিছনেও কোনো চামচা নেই। অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা কেন ঘুরতেছেন? আপনার আশেপাশে পুলিশ নাই, র্যাব নাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দেখেন, এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? ওমর ফারুক বললেন, মা, আমার চামচা পালার মতন এত অর্থ আমার নেই। চামচা পালবার গেলেও কিন্তু টাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? যখন দেখবেন কোন নেতার আশেপাশে লোক বেশি থাকে, বুঝবেন ওই নেতা মারে বেশি। আসলেই তাই, কারণ না মারলে ওই এতগুলো পালে কি দিয়ে। আর যখন দেখবেন কোন চেয়ারম্যানের সাথে চকিদারও নাই, তখন বুঝবেন এলো সলিড মার্ক লোক। জোরে কোন কথা ঠিক কি না? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র ভরসা আছে কার উপর? আল্লাহই তার বডিগার্ড হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জানেন আপনাকে হত্যা করার জন্য রোম পারস্য থেকে চেষ্টা করা হচ্ছে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। ওমর ফারুককে চেষ্টা করার কারণে দেখবেন এই রোম থেকে একজন বীর কিন্তু এসেছিল মদিনায়, তাকে 200টা উট পুরস্কার দেওয়া হবে ওমর ফারুককে যদি হত্যা করতে পারে। তিনি মদিনায় এসে উমরকে খুঁজতেছেন। সুবহানাল্লাহ কোন একজন লোককে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি হযরত উমর কোন জায়গায়? লোকটা বলতেছে, আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। রোমের বীর মনে মনে চিন্তা করে, এখানে উমর ফারুককে পাওয়া যাবে না। আর কিছু দূর যাওয়ার পরে বলতেছে, ওই মদিনার মানুষ, তোমাদের রাষ্ট্রপতি খলিফা উমরের বাড়ি কোন জায়গায়? ওই বাড়িটা একটু দেখায় দাও। লোকটা বলতেছে, আমাদের খলিফার কোনো বাড়ি নাই, আমাদের খলিফার তেমন কোনো থাকার জায়গা নাই। তুমি সত্যি যদি তাকে পাওয়ার চাও তাহলে ওই মরুভূমির মধ্যে অমুক জায়গায় একটা গাছ আছে, ওই গাছের কাছে যাও। আমাদের খলিফা মাঝে মধ্যে ওই গাছের ছায়ায় একটু আরাম করে। সুবহানাল্লাহ বলেন। রোমের বীর মনে মনে চিন্তা করে, যে খলিফাকে হত্যা করার জন্য 200 লাল উট পুরস্কার করেছে রোম সম্রাট, আর সেই বেটা গাছের ছায়ে ঘুম পাড়ে। তিনি গাছের ডালে বসে তাকায় আছেন, কখন আসবে। কিছুক্ষণ পরে দেখলেন একেবারে উস্কো খুস্কো চুল নিয়ে একটা মানুষ এসে ওই গাছের ছায়ায় নিজের পাগড়িটা পাইড়া এই ডান হাতখানা বালিশ বানিয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের আগে শুধু বলেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। রোমের বীর মনে মনে চিন্তা করে, আমাদের প্রেসিডেন্টের ঘুম নাই, ঘুমের বড়ি খায়, তারপরে ঘুম ধরে না, চোখ লাটার মতন করে থাকে। আর অর্ধ পৃথিবীর খলিফা ফাঁকা জায়গায় বডিগার্ড ছাড়া ঘুমাইছে। ধরে কর সুবহানাল্লাহ। তাও ঘুমটা ধরার দেরি নাই, দোয়া পড়া শেষ, ঘুমটা ধরাও শুরু। কি শান্তি! আজকে বাংলাদেশে দেখবেন অনেক গরিবের ঘুম আছে কিন্তু টাকা নাই, বাড়ি নাই। আবার অনেক ধনীর টাকা আছে, বাড়ি আছে কিন্তু ঘুম নাই। আপনার বলেন তো, এই দুটার মধ্যে শান্তি কে আছে? কথা কয় না। গরিব কিন্তু খুব শান্তিতে আছে, দরজা খুলে ঘুম পাড়ে। কারণ গরিবের টেনশন নেই, আমার ঘর কিছু নেই, চোর ঢুকলেও ওই আমার সাথে জামাত করবি ঘুমের, পাবি না তো কিছু। আর ধনী দরজা লাগায়, সিটকি লাগায়, সব লাগানোর পরে যে কেবল ঘুমের মশান লিখছে, উপরতলা থেকে এক বিলে ইন্দুর ধরার জন্য লাভ মারছে। দরজা করে দেখে না, বিলাই ইন্দুর খাচ্ছে। হাই রে ধনীর টেনশন ভাই। ওমর ফারুক ঘুমায় গেলে এবার রোমের বীর যে তরবারি তাকে হত্যা করবে, ওই তরবারি বের করে দেখতেছে ধারটা এক চোট দিয়ে হত্যা করা লাগবে, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে জমা দিলে 200 লাল উট পাওয়া যাবে। এই মনে করে তরবারির ধার দিকে যেই মাত্র নিচের দিকে তাকাইছে, দেখে বিশাল একটা বাঘ হযরত ওমরকে ছায়া দেয়। ওই ছায়ায় হযরত ওমর আপন মনে ঘুমায়। ওই বাঘটা এরকম মাথা কাট করছে, যেই মাত্র মাথা বেঁকা করে রোমের বীরের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে বীর বাঘ বাঘ বলে চিৎকার দিয়া একেবারে গাছ থেকে পড়ে গেছে। একদিকে তরবারি পড়ে গেছে, একদিকে রোমের বীর পড়ে গিয়ে ভয়ের ঠেলায় দাঁড়ায় পেশাব করতেছে, ছচ্ছর করে পেশাবের শব্দে। আর বাঘ বাঘ চিৎকারে হযরত ওমর ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার বলতেছে, এই মিয়া, আমার বিশ্বাস তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন বাঘ বাঘ বলে চিৎকার দিয়া দাঁড়ায় পেশাব করবে না, কারণ দাঁড়ায় পেশাব করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কথা
পান না কেন? আপনাদের মধ্যে এমন অনেক ছেলে আছে ডানায় পেশাব করে না। আপনারা দেখেন, নিজের ছেলেদের দিকে একটু তাকায় দেখেন, একটু দেখবেন সকালবেলা যে ফুল প্যান্ট পরলো এর সাইজ কিরকম, ওঠা যায় বসা যায় কিনা একটু দেখবেন না? আপনি বাবা হিসাবে দেখবেন আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে আছে না টাকনুর তলে গেছে, কে দেখবে? গ্রামের লোক দেখবে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে এই ব্যাপারে জবাবদিহি করবে যে তোমার সন্তান নষ্ট হওয়ার পিছনে কে বেশি দায়ী। তোমার সন্তান টাকনুর তলে ফুল প্যান্ট পরে আর তোমার মেয়ে টাকনুর উপর প্লাজো পরে, তুমি বাপ হয়ে কিছু কও না? মেয়েদের পোশাক হবে টাকনুর তলে আর পুরুষের পোশাক হবে টাকনুর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢিলা ঢালা পায়জামা, ঢিলা ঢালা ফুল প্যান্ট, এগুলো পুরুষ পরিধান করবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে বসা যায় না, ডানায় পেশাব করে। শেরপুর ফুড ভিলেজ দেখবেন, আমি একদিন পেশাব করে যাই দেখি একটাও নাই বসার, সবাই কোমর পর্যন্ত। আমি বললাম কে রে ভাই কোমর পর্যন্ত? বসবার গেলে মাথাত লাগবে, ওটা যেটা তোর খাড়া খায় মারে ওটা মাথাত লাগবে। তবে কইলাম তাহলে আমার ঢাকা কোনটা? কই আপনি পায়খানার যান। আমি বললাম পায়খানাত কেন? কই আপনাকে জন্য পায়খানায় পেশাব করা লাগে, পায়খানার যায়। যাই আসতে সেই ডানায় পেশাব করতেছে। ডানায় পেশাব করা এটা কোনো মানুষের চরিত্র নয়, এটা হলো জানোয়ারের চরিত্র। জোরে বলেন কার চরিত্র? আজকে আমরা সেই চরিত্রটা গ্রহণ করেছি। ওমর ফারুক বললেন, বেটা মদিনায় কোনো বাঘ নাই, কোনো বাঘ নাই, তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস, কারণ মদিনায় সিংহ আছে। যেখানে সিংহ থাকে সেখানে বাঘ থাকার কোনো দরকার হয় না। আপনারা বলেন তো মদিনার সিংহের নাম কি? ওমর না, মদিনার সিংহের নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? ওমর ফারুক সম্পর্কে ফারুক ডিগ্রি দেওয়া হয়েছে, আর হযরত আলী সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। এই জায়গায় আসওয়াদ মানে বাঘ, আসওয়াদ মানে সিংহ বলা হয়েছে। যেটাই হোক না কেন, মদিনার সিংহের নাম হলো হযরত আলী। যেখানে সিংহ আছে সেখানে বাঘের কোনো দরকার হয় না। বল তোর বাড়ি কোন জায়গায়? তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস কেন? বলে আমি হলাম রোমের বীর। রোম সম্রাট ঘোষণা করেছে আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করতে পারলেই আমাকে 200 লাল উট দিবে। কিন্তু আপনাকে দেহর কাছে পৌঁছা দূরের কথা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে বিশাল একটা বাঘ দেখলাম আপনার গোটা দেহ আবৃত করে রেখেছে। ওমর ফারুক বললেন, রে রোমের বীর শোনো, যখন আল্লাহকে কলিজার মধ্যে কেউ জায়গা দেয়, আমার আল্লাহ তাআলা নিজেই কুদরতি ভাবে তার বডিগার্ড হয়ে যায়। রে নে, আমি ওর সঙ্গ পাঙ্গ ছাইরে একা একা ঘুরি, কারণ আমার ঈমান বিশ্বাস করে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আমার মৃত্যু দিবেন তিনি আমাকে জীবিত রাখবেন। এখন বলো, এই 6 দিন হলে তুমি আমারে কেন খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি 6 দিন হলে আপনাকে খোঁজার কারণ হলো আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে ঈমানকে গ্রহণ করা লাগবে। হিন্দু যুদ্ধের সময় তো অনেক হিন্দুরা, আমি তো যুদ্ধের সময় খুব বড় ছিলাম না, কিন্তু আমার বাচ্চাদের কাছ থেকে গল্প শুনছি। আর আমার এখানে একটা হিন্দু ছিল শঙ্কর দাদা, ও মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর মুসলমানের খবর কি? তা আমি কইতাম, দাদা ভাই আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর নেন কেন? কেন কয় মুসলমানের কলমার দাম আছে রে। বলে মুসলমানের কলমার দাম আপনি কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। কোন আর্মি এসে জিজ্ঞাসা করতো তুম কোন হো, বলতাম মুসলমান। কলমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বিলকুল ঠিক হয়, ঠিক হয়। তাই বললাম, দাদা এই কলমা কয়ে যদি আর্মির হাত থেকে বাঁচে যান? হ্যাঁ, এই কলমা কয়ে আর্মির হাত থেকে বাঁচে গেছি। শুধু মুখ দিয়ে কলমা কয়ে আর্মির হাত থেকে বাঁচছেন। ওই কলমা যদি অন্তরে গ্রহণ করেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। এই জন্য কলমা গ্রহণ করার রূপ অর্থ হলো ইকরার বিল লিসান। পড়েন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হইল ঈমান। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আমির আল মুমিনিন,
আমি যেই দেশের জেলখানায় ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন যখন চালু হবে তখন জেলখানার কোনো দরকার থাকবে না, কারণ আল্লাহর আইন হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। চুরি করলে চোরের হাত কাটো, জিনা করলে যদি বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত পুঁটে শেষ করে দাও। একটা জিনাকারীকে একটা চুরির যদি বিচার বাংলাদেশে করে এই বাংলাদেশ থেকে চুরি জিনা জীবনের মতো উঠে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর মেয়েটা বলতেছে ইয়া আমিরাল মুমিনিন, রোম পারস্য যখন আপনি দখল করলেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন জেলখানার দরজা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে মুক্ত পেলাম, কিন্তু যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্মেছি সেই দেশের সবাই খ্রিস্টান, কিন্তু আমি মুসলমান। যাব কোন জায়গায়? আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মেয়েটা বলতেছে আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বললেন মা, আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে। এখান থেকে প্রমাণ হলো আশ্রয় দেওয়ার মালিককে। আরো জোরে, সেই মালিক আল্লাহ। মুসলমানের ইসলাম তার অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, তাহলে এই মুহূর্তে আমার অধিকার কি? আমার মায়েরা যারা পর্দায় আছেন শোনেন, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন মা, এখন তোমার বয়স কত? বলে বয়স হলো 18 বছর। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি থাকছি, তাহলে 6 আর 12 কত হয়? 18। মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীকে ইসলাম অধিকার দিয়েছে ভালো দেখে একটা ছেলে নির্বাচন করে বিয়া বসা। সরা লাগান না কেন? ভালো দেখে ছেলে। ভালো ছেলে মানে কি? মাস্টার না হাফেজ? আপনার মেয়েকে বিয়ে দিবেন হাফেজের সাথে? যার মেয়ে নাই ওকে জি হাফেজের সাথে দিবেন। যদি প্রাইমারি মাস্টার পান আর হাফেজ পান তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের খান্নাস বলবে আর বেতন কিন্তু 40, এর ভেতর মাত্র 7। তখন বলবে দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সুন্দর হলো প্রাইমারির সাথে বিয়া দাও, আর দরকার বলে হাফেজের কাছে আখিরাতের জন্য দোয়া চাও। কথা ঠিক কিনা? যখন আপনারা মরবেন আমাদের দোয়ার দরকার আছে না? নাই? বাঁচা থাকতে আমাদের দরকার নাই, মরে গেলে। তাহলে আপনি বলতে চান আপনার আব্দুল্লাহ ইবনে উমরের সবচাইতে ভালো ছেলে, এ ছাড়া বুঝি দুনিয়াতে আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন মা, আমার 2 চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে তোমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আপনি হলেন 1 চোখে, আপনি হলেন 1 চোখে, নিজের ছেলেকে শুধু ভালো কন, অন্যের ছেলেকে ভালো নাই। ওমর ফারুক চমকে বলতেছে তুমি তো জেলখানার মধ্যে থেকে বের হলে 12 বছর জেলখানায় ছিলে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছো, তুমি কি আমার চাইতে ভালো জানো? মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে, আমি তার নামটা বলবো, আপনি একটু হিসাব করে দেখবেন তো এই 2টা ছেলের মধ্যে কোনটা ভালো। ওমর ফারুক বললেন মা, তোমার কাছে যেই ছেলের খবর আছে তার নাম কি? মেয়েটা বলতেছে তার নাম হলো হোসাইন, বাবার নাম হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন আপনি কান্দেন কেন? ওমর ফারুক বলতেছেন মা, তুমি যে ছেলের নাম বলেছ আমার আব্দুল্লাহর সঙ্গে তার কোনো তুলনা করা যাবে না, কারণ রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবে আহল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হুসাইন। মেয়েটা বলতেছে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহ বিয়ে করবো কেন? আপনি তো কইছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে।
অধিকার এখন পূর্ণ হোক বা না হোক, আমার আশা হলো বিয়া যদি বসা লাগে ওই হোসেনের সঙ্গে বিয়া বসবো, আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো না। ওমর ফারুক মেয়েটা নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলা আসরের সময় হযরত আলীর দরবারে গেলেন। হযরত আলীর বাড়ির দরজায় ভাঙ্গাচুরা বাড়ি, জোরে কোন কি বাড়ি? ভাঙ্গাচুরা বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী বলেছেন, তুমি যে দরজায় যাবে কলিং বেলে চাপ দিও না, খটখটি শব্দ করো না, নবীর সুন্নত জোরে সালাম দাও, বাড়িওয়ালার কানে সালাম পৌঁছে সে তোমার জন্য দরজা খুলে দিবে। যদি শুনবার না পায় আবার দাও, যদি সেবারে শুনবার না পায় আবার দাও। 3 বার দেওয়ার পরে যদি শুনবার না পায় তাহলে তুমি ঢকঢকি করতে পারো, কিন্তু আগে সালাম দেওয়া লাগবে, নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুললেন, সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার দরজায় সালাম দিলেন, নবীর সুন্নাত ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করিনি, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় এই ফকির ঘটককে তুমি ফিরাইয়া দিও না, তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই। হঠাৎ চিৎকার করে বলে, আল্লাহ, ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ঘটক যদি ভালো হয়, আজকে আপনাদের ছেলে মেয়েকে বিয়ে দিবেন, ঘটকের দরকার আছে না নাই? আছে। নিজে যদি হওয়ার পারেন ভালো কথা, যদি নিজে না পারেন দেখে শোনা ঘটক নির্বাচন করেন, যাকে তাকে ঘটক বানান না। ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যখন ঘটক, তাহলে মেয়ে ভালো না খারাপ? যখন ঘটক যদি ভালো হয় তাহলে মেয়ে কি হবে? হযরত বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলে, 1 নম্বর যোগ্যতা হলো আমার আব্দুল্লাহকে দিয়ে জ্বালাও। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, যেখানে তোমার হোসেনকে রাখা যাবে না। হোসেন রাদিয়াল্লাহু থেকে 10টা হাদিস পাওয়া যায় না, আর আব্দুল্লাহ উমর থেকে হাজার হাজার হাদিস পাওয়া যায়। ধরে কোন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম পড়েন, কিছুক্ষণ পর পরে আবু হুরায়রা না আব্দুল্লাহ ইবনে উমর, এই যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন মা আয়েশা, আর হাফেজ ছিল আব্দুল্লাহ ইবনে উমর। ধরে কোন সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে উমরকে মেয়েটা দিয়ে জ্বালাও করছে। চেহারা 6 ফুট 3 ইঞ্চি, আব্দুল্লাহ ইবনে উমরের লম্বা হাইট গঠন হল 6 ফুট 3 ইঞ্চি, চেহারাও মাশাআল্লাহ সেই রকম। বাপ হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে মেয়ে করেছে দিয়ে জ্বালাও। তোমার হোসেনকে পছন্দ করেছে। 2 নম্বর, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম, না খুঁজে বিয়ে করাইছি বড় বেটাকে। নাম হলো তার হাসান। ধরে কোন নাম কি? আপনারা বলেন তো, হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? হাসান রাদিয়াল্লাহ যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা। ধরে বলেন তার নাম কি? জায়েদার জীবনী পড়বেন, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই সমাজে যত গন্ডগোল হচ্ছে, প্রত্যেকটা গন্ডগোলের মূলে একজন নারী আছে না নাই? আপনি খোঁজ করে দেখবেন, এই মেয়েরাই কিন্তু এর কথা ওর কাছে বলে, বলার কারণে সমাজের মধ্যে একটা গন্ডগোল হয়। হাসান রাদিয়াল্লাহর বউটা হলো জায়েদা কুটনি। হাসান রাদিয়াল্লাহু মাঝে মধ্যে হযরত আলীর সামনে দাঁড়ায়। হযরত আলী ছেলের মুখের দিকে তাকাবার পারে না, কারণ ছেলেটা বড় কষ্ট আছে, এটা হযরত আলী জানবার পারে। তখন থেকে নিয়ত করেছে, আমার হোসেনের জীবনে আমি কোনো কষ্ট দিবার চাই না, দেখা শোনা বুঝা শোনা একটা মেয়েকে বিয়ে করাবো, যেন ভবিষ্যতে বউ দজ্জাল না হয়, মেয়েটা যেন বউ মা হয়। জোরে কোন কি হয়? ইয়া আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতে, আলী রে, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আসো আমার বুকের ভিতরে। 2 জন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম দেয়, বলে, মুরব্বীরা, আপনার 2 জন যেভাবে খুশি হয়ে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম?
চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু রাগ প্রকাশ করবার পারতেছে না, বিপদ। কারণ আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনো না, আমার হোসেনকে তোমরা চিনো না। নবী আছে নামাজের সেজদায়, এমন সময় হোসেন পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না, আবার হোসেনকে পিঠ থেকে নামাবার পারে না। যখন নামাবার চায়, আল্লাহ ডাক দেয়, বলে, নবী গো, আপনি নানা হইয়া হোসেনকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ হইয়া আপনার নাতিকেও তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া বানাইছে, আপনি মাথা তুলবেন না, এটা দেখতে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যে হোসাইন নবীরে ঘোড়া বানায় না, আল্লাহ নবীরে মাথা তুলতে নিষেধ করে, সেই হোসাইনের খবর যখন নবী সাহাবীদের সামনে দেয়, সেদিন সাহাবীরা বুঝেছে হোসেন সাধারণ কোনো সন্তান না। সুবহানাল্লাহ কন্যা ঘ্যা এমন কথা কইছে, মনে হয় আপনারা দুইজনই বিয়ে করবেন, রাগ হবি কি হবি না। ওমর ফারুক বললেন, বাজান তুমি কি মুরব্বী মানো না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত তুমি মানবো না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি এবং আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি এবং জানি, কিন্তু আপনাদেরকে মানতে পারবো না। মানতে হবে শুধুমাত্র একজন মুরব্বীকে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মানবার গেলে তবলিগ দুই দল হয়ে গেছে, জোরেগণ কথা ঠিক কিনা? যাকে তাকে মানবার গেলে আহলে হাদিস এখন 17 দল হয়ে গেছে, যাকে তাকে মানবার গেলে হানাফি মাযহাব এখন কত দল হয়েছে তার কোনো হিসাব নাই। এই হানাফি মাযহাবের মধ্যে পীর পূজা বেশি হয়, ধরে কোন কথা ঠিক কিনা? যাকে তাকে মানা যাবে না, তবে জানা যাবে, সম্মান করা যাবে। আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি এবং সম্মান করি। আসল মুরব্বী হিসাবে কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, তাহলে একজনকে মুরব্বী মানতে হবে, সেই মুরব্বী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন নানার কাছে যাব, দরজায় ঠোকা দিলাম, নানা ঘরের ভিতর থেকে বলে, হোসাইন এখন তুই ডিস্টার্ব করিস না, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, একটা ভাঙ্গা ঘরের মধ্যে নানার কথা শোনা যায়, আর নানা জান্নাতে আরাম করতেছে কেমনি? দরজা না খুললেও জানলার পাশে গেলাম, জানলার পাশে গিয়ে তাকায় দেখি ওই ঘরের ভিতরে আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বলতেছেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমার নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে আমার নানির জন্যে। আমার নানা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ? আমার মা যদি আপনার ভালো বউ হয়, আমার নানি যদি নানার ভালো বউ হয়, তাহলে আমি হোসাইন কেমন একটা বিবাহ করতে চাই, যে বউ ভাঙ্গা ঘরে আসলে আল্লাহ সেই ঘরটা জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ কর না কেন? যারকে ঘরে বউ খারাপ, আপনারা বলেন তো, এখানে যারা আছেন, মনে মনে চিন্তা বলা লাগবে না, খালি চিন্তা করেন আপনি কি জাহান্নামে আছেন না জান্নাতে আছেন? একটু এই চোখ বন্ধ করে দেখেন, আপনি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে যদি দেখেন আপনার ঘরের মধ্যে স্টার জলসা, যে বাংলা নাটক চলতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে লো 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 করে বাঁচতেছে। আপনাদের বিয়ে সেটা কি মুসলমান গ্রাম না হিন্দু গ্রাম? হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বসবাস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে মুসলমান একটা পাড়া আছে না নাই? ওটা হিন্দু পাড়া, এটা মুসলমান পাড়া। তো ফেরেশতারা দেখবে এসে দেখে মুসলমানের ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদে লোলো লোলো করে বাঁচতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ হিন্দু পাড়া তো ওই সাইডে, এটা তো মুসলমান পাড়া, এটি হিন্দুদের পূজার বাদে বাঁচে কেন? তখন আল্লাহ বলতেছে, ওদেরকে বউ, ওই মুসলমানের বউগুলা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর এই নাটক দেখবার দেয় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘর থেকে লুলো করে বাঁচতেছে। যেই ঘরে স্টার জলসা জি বাংলা দেখার মতন বউ আছে, ওই বউটা কোনোদিন জান্নাতে হতে পারে না, ওই বউয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন না কেন বাবা?
এখন আপনারা খেয়াল করেন, বিয়ে তো করছেন, আর তার বিয়ে করার শক্তি নাই, বিয়ে করার উপায় নাই। আমাদের বাংলাদেশে কেউ যদি বউ ছাড়া ওভার ডিউটি করে তার কোনো সমালোচনা হয় না, কিন্তু 2 নম্বর বিয়ে করলেই কিন্তু সমালোচনা করে। জোরে কোন ঠিক কি না? আমি হুজুর মানুষ যদি দুইটা বিয়ে করি যাবে আর কেন, হুজুর চরিত্র ঠিক নেই, কেন হুজুর করে এত বউ লাগবে কেন? আপনারা বলেন তো, বিয়ে 4টা পর্যন্ত করলে তার চরিত্রের ব্যাপারে কথা করলে তার কবিরা গুনাহ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে কি অবৈধ না বৈধ? বৈধ বিয়ে করছে, কিন্তু বউ থিয়া ভাবির সাথে যারা ফিল্ডিং মারতেছে, ওভার ডিউটি করতেছে, এই শালারা অবৈধ। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো অবৈধ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন মাসনা। মাসনা মানে কি? 2টা বিয়ে করো, যদি মন করে সোলাসা 3টা করো, মন চাইলে রোবা 4টা করো, না পারলে 1টা লিয়ে থাকো। তোমার শক্তি কম, পয়সা কম, ঘর বাড়ি করার মতো তোমার সামর্থ্য, 1টা লিয়েই থাকো। কি করবা? কমপক্ষে 2টা বউ থাকলে তার দুনিয়াটা কিছুটা জান্নাতে হয়। এক বউ রাগ করছে, গেলাম রে, তুই দৌড়াছে মাও ধরবে, যাবে না। আর আমাকে একটাই আছে, রাগ করলেও কোয়ার কিছু নেই, যাওয়ার কোনো জায়গা নাই। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না, আমি 2 বিয়ের কথা বলতেছি না, কোরআনে আয়াতে কিছু আপনাদের শোনাই দিলাম। এবার চলে আসেন, হোসেন বলতেছে আমির আল মুমিনিন, আপনি যে মেয়েটার খবর দিলেন আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা রাজি না, মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসতে চাই। হোসেন বললেন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বল, হোসেন তুমি যে মেয়েকে বিয়ে করবে তাকে কয় প্রশ্ন করবা? বলে 3টা করব। কি প্রশ্ন করবে? বলে শুধু ওই মেয়ে ছাড়া, যে মেয়েকে আমি বিয়ে করব সেই মেয়ে ছাড়া দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না। ও হোসেনের বাবা আলী, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে আপনার ধারণা কি? আলী বলতেছে আমার হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি বাবা হিসাবে জীবনের প্রথম শুনলাম। শুনলা কবেন না? ওমর ফারুক মনটা খারাপ করে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন মা 18 বছর বয়স হয়ে গেছে, তোমার বিয়ে করার অধিকার আছে, কিন্তু এমন ছেলেকে তুমি পছন্দ করলে মা সেই ছেলে তো তোমাকে বিবাহ করবে না। মেয়েটা বলতে হোসেনকে বলেছে আমাকে বিবাহ করবে না। বলে করবে না সরাসরি বলে নাই, কিন্তু এমনভাবে বলেছে যে 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি শুনি নাই তার বাবাও জীবনে শোনে নাই। সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবে? উত্তর দিবার না পারলে তো বিয়ে করবে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা আমাকে এমন একটা ঈমান দিয়েছে, আমার ঈমান বলতেছে প্রশ্ন 3টার উত্তর যদি আমি না পারি আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করছে কার উপর? যে কি 3টা প্রশ্ন করবে আপনিও শোনেন নাই, তার বাপও জানে না, আমি কেমনে উত্তর দিব? তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক হাসতে হাসতে হযরত আলীর দরজায়, আলী বলতেছে এই মাত্র মন খারাপ করে গেলেন, আবার কেন আইছেন? বলে তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ করবেন? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেটার তারিখ করতে আইছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ওমর ফারুক হোসেনের বাম পাশে বসেছে আর হযরত আলী বসেছে ডান পাশে। বাম পাশে হযরত আলী, ডান পাশে হযরত ওমর, মাঝখানে হোসাইন রাদিয়াল্লাহু বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন, চেয়ারম্যান আমার কোন সাইডে বসেছে? আর সভাপতি সাহেব আমার বাম সাইডে বসেছে, আর মাঝখানে বসেছে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, ওমর ফারুক, হযরত আলী আর হোসেনের মতন মানুষ বসে আছে, তাদের সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই কি সুন্দরী পাশে না জাহান্নামী পাশে? কথা কয় না, কথা গোটা পাড়ার লোক যার বইয়ের খবর জানে পুরা জাহান্নামে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বউকে গোটা পাড়া দেখাবে এরা হলো দাউস, আর দাউসের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে। আপনার বউ কেমন এটা পাড়ার লোক কেমনে জানে? এই স্বামীরা
আজকার ওয়াজ শোনার পরে তওবা করবেন বউর হাত ধরে, তুমি তো আমার বউ, এই জন্য পাড়ার লোকেরা কেউ দেখতে পারে না পায়। এমন সময় মেয়েটা বলতে, হুসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হঠাৎ আলী চিল্লায় বলতেছে, মা যা বলেছো বলেছো, আর বলো না, কারণ তিনজনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। সুবহানাল্লাহ কন্যা খেন। এই পারে পর্দার এই পারে যে তিনজন বসে আছে, এই তিনজনের মধ্যে একজন কি পুরুষ? দেখছেন, যা বলছো বলছো, চোখের ভুরু কইছো, গালের তিল কইছো, থুতনির তলে লাল দাগ কইছো, যা কইছো কইছো মা, আর নিচে নাই মোনা। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। যে যাকে পরপুরুষ বলা হয়েছে তার সম্পর্কে নবী বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লায়কানা ওমর, নবুয়তের সব যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, কিন্তু নবীর দরজা বন্ধ করছে বলে তাকে নবী হিসাবে ঘোষণা করা গেল না। এই কথার দ্বারা বোঝা গেল নবী হওয়ার সব যোগ্যতা যার মধ্যে ছিল, সেই মানুষটাকে হযরত আলী পর পুরুষ ধরে কন কি পুরুষ। আচ্ছা, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? ভক্ত পুরুষ। আপনাকে এলাকাতে পীর মুরিদ এরকম নাই? এখন পীর সাহেব কাছে তুই তো মুরিদ নিলি, তোর বউ তো নিল না, দুইজন যদি ফয়েজ চাপ পাবার চাস তার দুইজনে কি মুরিদ হওয়া লাগবে? মুরিদ যা বউকে বলতেছে, রে আমি তো হলাম বাবার হাতে মুরিদ, তুই হবি? মেয়ে মানুষ তো এক মাও তুলে থই তো হবে না, মানে আমি হবার চাই, কিন্তু আপনি তো লিখে যান না, তো চলো যাই। পীর সাহেব দেখে বইয়ের বয়স খুব একটা বেশি লাগে, তো বল তুই তো মুরিদ হয়েছিস, তুই বেড়া থাক, তোর বউ ভিতর দে মুরিদ দেই। কি মুরিদ? ইয়াসার রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছে। তার চেহারা দেখে সুমাইয়া বলতেছে, আমিও মান গ্রহণ করব, আমাকে নবীর কাছে নিয়ে যাও। ইয়াসার বলতেছে, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব না, আগে নবীর কাছে গিয়ে শুনি। সাহাবী ইয়াসার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ তো মুসলমান হবার চাই, আমি কি আপনার কাছে নিয়ে আসবো? রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা পেয়েছো সেই কলমার তালকিন তোমার বউয়ের কাছে দাও, আমার কাছে আসা লাগবে না। ইয়াসার বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী। নবী বললেন, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমি আল্লাহর নবী, তোমার বউ আমার কাছে কলমা পড়লে আমার কিছুই মনে হবে না, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামতের যুগে ভণ্ডরা বলবে, সাহাবীর বউকে যদি নবী কলমার দাওয়াত দিবার পারে, তাহলে মুরিদের বউকেও আমরা সবক দিবার পারব। জোরে কোন কথা ঠিক না? এই যে নবীর কিছু হবে না, কারণ নবী সিনা চাকওয়ালা, তার আল্লাহ সিনা চাক করছে, তার কারো কোনো মেয়ে দেখলে তার লোভ হবে। নবী আলাদা জিনিস, তারপরেও নবী যে আদর্শ, এই জন্য কোনো সাহাবীর বউকে নবী তার কাছে ডাক দিয়ে তালিম দেয় নাই। আসল কথা, কোনো মেয়ে মানুষকে পীরের কাছে মুরিদ হওয়া সম্পূর্ণ হারাম। যেরকম সম্পূর্ণ কি, স্বামী যা শিখবে ওইটা তার বউকে শিখাই দিবে। ওই মরদ পীরের কাছে বউকে নিয়ে যাওয়া যাবে না, কারণ পীর যত বড় গাউস কুতুব হোক না কেন, পীর হলো পরপুরুষ। কথা কয় না, দুই একটা ঠিক কথা, বাদ বাকি কথা কয় না। আপনার কি রাগ করতেছেন? রাগ করতেছেন? এখন তো একটা বাজছে, শেষ করে দেব, তা হাঁ কিছুই ঘর না। ওমর ফারুক পরপুরুষ। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, আমি স্বামী বলতে পারবো আমার বউ হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে কারণ ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। কারণ ফাতেমা থুতুনির তলে যেই দাগটা, এটা জন্মসূত্রে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী ফাতেমার গালে বারবার চুমু খাবার গেছে, যার কারণে একটা তিল সে দেখতে পেয়েছে। আর চোখের ভুরু জোড়া, সন্তান মায়ের মুখের দিকে তাকাইছে, কবুল হজের সওয়াব পাইছে, হোসাইন বলতে পারবে। রোমের জেলখানার মধ্যে তুমি বন্দি থাকা একজন মেয়ে, তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকেলবেলা আমাকে 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় রুমের জেলখানায় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থায় দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি গেলাম, কেউ আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? এমন করে আমার শিওর
ঘরে বসে কাঁদতেছেন, আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরেও না, বেহেশতের উপরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এত নির্যাতনের পরেও, এত কষ্টের পরেও তুমি ঈমান হারা হওনি, এত কষ্টের পরেও তুমি ঈমানকে কলিজার মধ্যে জায়গা দিয়েছো। এই জন্য জান্নাতুল বাকি থেকে আল্লাহ পাক আমাকে তোমার কাছে প্রেরণ করেছে, তোমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে। মেয়েটা বলে, হোসাইন ওই সময় আমি আপনার মায়ের মুখের দিকে তাকাইলাম, আমি চোখের ভুরু জোড়া দেখেছি, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তরে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লায় বলে, মাবুদ গো, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 100 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নসেত আমি বিয়া করব না। আমরা যখন কবরে যাব আমাদেরকে মুনকির নাকির কয় প্রশ্ন করবে? ধরে বলেন কয়টা? আপনারা বলেন তো। একটার উত্তর যদি দিবার পারেন আর বাকি 2টা যদি না দিবার পারে আমরা কি জান্নাতে যাব? রাসূল বলেছেন 3টা প্রশ্নের উত্তর যারা দিবে কবরে তাদের দেহ থাকবে, আর বাকিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ ছেড়ে দিবে। তাহলে প্রশ্ন হবে কয়টা? তার মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পারবে। মান রব্বুকা, তোমার রবকে। হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন সবাই পারবে, কারণ পেলাত পড়লে ঠেলাত পড়লে সকলে আল্লাহ কয়। ধরে আপনারা জানেন ঠেলাত পড়লে হিন্দুরাও কিন্তু আল্লাহ আল্লাহ করে ঠেলাত পড়লে। এই মান রব্বুকার উত্তর সবাই পারবে। যখন প্রশ্ন করবো মা দিনুকা, তোমার দিন কি, ওই জায়গায় যে ধরা খাবে, ওই জায়গার যা ধরা খাবি একমাত্র মুসলমান যারা, তারা কেবল উত্তর দিতে পারবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর 3 নম্বর যখন প্রশ্ন করবো আমার নাবিউকা, তোমার নবীকে, তখন সব গেছে রে। তখন কারা পারবে? এই ভাইয়েরও একটু সমস্যা হবে। আপনি কিছু মনে করেন না ভাই, আজকের কোরআনের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, দাড়িটা দেখা দেন। আপনিও নাই, হায় হায়, দুটারই নাই না, সমস্যা না। আজকে যদি নিয়ত করে কিছুই না তো দাড়ি মোচ্ছা আছে, বউয়ের কাছে গেছে, বউ বলছে তোমাকে একটা ভেলকি দেখাবো, দেখবে? তো স্বামী কয় কি ভেলকি? আসো দেখো, তোমাকে জীবনেও দেখাই না, আজকে দেখা। তো স্বামী দেখার জন্য ঘরত গেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতে, দেখো তো তোমার মুখ আর আমার মুখ, এই 2 মুখ কিন্তু একই দেখা যায়। তোমার দাড়ি নাই, মোচ নাই, আমারও নাই মোচ দাড়ি। যদি আল্লাহ আমাকে এনে দাড়ি দিত, এটি যদি মোচ হতো। স্বামী এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ বলছে, এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাচা হয়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যখন যে বয়সে যেটা দরকার আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? এতে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়বে, সৌন্দর্য বাড়বে ভাই। খালি থুইয়া দেন রে, অপমান লয় তো। আচ্ছা, অপমান হলো? আপনি তো 3 নম্বর ধরা খাবেন। সকালবেলা চাষা, বিকালবেলা মরে গেছেন। কবর থাকার পরে বলতেছে আমার নাবিউকা, তোমার নবী কি? আল্লাহ রাসূল দৌড়ে এসে বলবে, কাক নবী সম্পর্কে প্রশ্ন করতিস? ওর চেহারার দিকে তাকা, আর আমার চেহারার দিকে তাকা। অন্য হাদিসে আছে রাসূলকে দেখায় বলবে, এই ব্যক্তি কে? ওই ব্যক্তির সাথে তোমার চেহারার খালি মিল পালি 3 নম্বরের উত্তর হয়ে যাবে। ধরে খান সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন, হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর তো দাড়ি থুছিল। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি থুছিল কি মুসলমান? আমি মুসলমানের কথা বলতেছি। যারা মুসলমান দাবি করবে তারা নবীর এই আদর্শকে মানা দরকার আছে না নাই? মনে কষ্ট নিবেন না, যদিও কথা তিতো লাগে, আমল করেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেবে। ওমর ফারুক বললেন, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এই আর কেউ সুস করে, কিন্তু 2 জনের কি খবর আমাকে কও। না না, তোমাকে যে খবর আমাকে কওয়া লাগবে না, ওটি খুশখুশ করলে হবে। না না, ও আসতে চলবি, কিন্তু বিপদ হলো এটা প্রাইমারি না। প্রাইমারি হলে টাকা চাওয়া লাগবে। সরকারের মাথা এমনি ঠিক আছে, মাস গেলে
এই যে করোনার মধ্যে হাফেজরা কি আমার একটা হাফেজ মাদ্রাসা আছে, হুজুর করোনা হয়তো মাদ্রাসা স্কুল সব বন্ধ হলো, ওরা তো বেতন ঠিকই পাচ্ছে, আর একটা প্রাইমারি স্যার কিন্তু বেতন না এই করোনা হওয়ার কারণে। খালি চাষটা লেখায় আজও করোনা 230 জন খয়, আর খালি উসকে উসকে বসে থাকা বেতন খাওয়া যা মজা আছে ভাই। আর এই করোনা হয়ে মাদ্রাসা কিছুদিন বন্ধ ছিল, ধরে কোন কথা ঠিক কিনা? আরে একটা হুজুর বেতন দিচ্ছেন আপনারা, কমিটির লোক কম তো দেখি দিয়েছেন? ও সীমিত কিছু, যাই হোক দিচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সেই মাদ্রাসার মাহফিল সরকার চালায় না, কিন্তু আপনারা চালান। আজকে যারা মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তারা কিছু দিছে, দেয়নি ভাই? আমি বলতেছি চেয়ারম্যান মেম্বারকে বলি, আপনারা ভোটারকে একটা টাকাও দেবেন না, একটা টাকাও দেবেন না। এরকম হাজার হাজার মানুষ যেটি হবে সেটি যা মাদ্রাসা দেবেন। আমি বলে দেবো এই যে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাকে মাদ্রাসাতে এত টাকা দিল, এই টাকা দিয়ে সে যদি ফেলে মারে, এই দান করার ছিল আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কারণ এখানে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু জান্নাতি। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার জন্য বলা হচ্ছে হুজুর আপনি একটু মাদ্রাসার কথা বলবেন, তাই বলে এখন বলতেছি না, একটু পরে বলতেছি ভাইজান। এবার ওমর ফারুক বলে হোসাইন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমান গ্রহণ করেছো, কয় বছর? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্ম নিয়েছো এই দেশের সকলেই হচ্ছে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইছো? মারাত্মক একটা প্রশ্ন। ওমর চমকে উঠছে, এই প্রশ্ন তো 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার আমার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বলল 6 দিন হলো আপনাকে খুঁজতেছি, কি জন্য খুঁজতেছো? তখন মেয়েটা বললো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। তখন আমি উমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছরে ঈমান তুমি কেমনে গ্রহণ করলে? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন হোসাইন করেছে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে হোসাইন আজকে আমি পর্দার এই পারে বসে আছি, আমি ঈমান গ্রহণ করেছি, কিন্তু আপনারা জানেন না আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। সেই রোম সম্রাট কাইসারের নাতনি। কেমন ভাবে ঈমান পাইলাম যদি শোনেন তাহলে আপনাদের বড় কষ্ট হবে, তারপরও যখন শুনতে চান শোনেন। পরন্ত বিকেল বেলায় আমার দাদা রোম সম্রাট কাইসার অন্দরমহলে গিয়ে আমাকে বলতে, দাদুরে আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই যে করোনা হওয়ার কারণে অনেক বাচ্চাদেরকে কিন্তু সান্ত্বনা দিছে মা মোবাইল দিয়ে, ধরে কোন কি দিয়ে, ওই মোবাইল ছাড়া এখন আর ভাতি খায় না। আমার এক লাখ মেয়ে আছে, এই যে ওয়াজ করে গেল, এরই একটা মেয়ে আছে যতক্ষণ মোবাইল চালু করে না দেবেন ততক্ষণ খাবি না, যত পিঠের মারে নু খাবি না, খালি চালু করে দেন কপা কপ মারতিছে। কারণ ছোট ছোট কি দেখে আমি দেখলাম, ওখানে কার্টুন খেলা আছে, ঘোড়ার খেলা আছে, এই খেলাগুলো দেখে ছোট ছোট বাচ্চারা, খেলা পছন্দ কম করে না বেশি করে। মেয়েটা বলে হোসাইন ওই 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে আসলাম, দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমারে বসায় দিল। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বললেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা লোকের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে। আমি তাকায় দেখি তার 2টা হাত বাঁধা, আমি নিচের দিকে তাকায় দেখি তার 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আপনি আমার কি দেখান, ওইটা কে গো দাদু আমি জানতে চাই। আমার দাদা বলতেছে তুই জানিস না ওইটা কে? আমি তখন বললাম ওইটা একজন মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তুই ধরে মানুষ বলতেছিস, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একজন মুসলমান। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু মেয়েটা বলে হোসেন
আমার দাদা যেইভাবে বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান। এই খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। এমনকি আমাদের প্রতিবেশী যে বাবা দাদা বাবুরা আছে, এরাও কিন্তু আমাদের মানুষ মনে করে না। হয়তো বলবেন হুজুর মানুষ মনে করেন, আপনি একটা যুক্তি দেন। আমি যুক্তি দিলাম, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, আল্লাহ রাসূল বলেছেন 7টা শ্রেণীর জন্য আল্লাহর জান্নাত আশা করে, 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। আর 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় আল্লাহ জায়গা দিবে হাসরের ময়দানে, যখন আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা শ্রেণী হলো যাদের অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকে। মসজিদকে যারা ভালোবাসে, তাহলে আপনারা বলেন তো 400 বছরের পুরাতন বাবরি মসজিদ যখন ভারতের দাদা বাবুরা ভাঙলো, তখন প্রত্যেকটা মুসলমানের করে যায় আঘাত লাগছে কিনা, কতক্ষণ লাগছে কিনা? তাহলে আমাদেরকে মানুষ মনে করলে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি বললাম দাদু ভাই, ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? 6 বছর বয়সে আমি যখন জানতে চাইলাম, আমার দাদা বলতেছে ওই যে তাকায় দেখ। আমি তাকাই দেখি একটা বিশাল আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ওই চুলার উপর একটা ডেকসি দেওয়া হয়েছে, ওই ডেকসিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো খেয়ে টকবক করতেছে। আমি বললাম দাদু ভাই আজকের খেলা কি খেলবেন? আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? কথা কয় না। গণেশের উপরে পায়ের উপরে কোরআন শরীফ রাখার পরে একটা হিন্দু মরছে, কতক্ষণ একটা হিন্দু মরছে, কিন্তু গোটা বাংলাদেশে অনেক মুসলমানকে মারা হয়েছে, অনেক মুসলমান মারা গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা মরে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা একটাও মরে নাই। বাজান গো, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলতেছে মুসলমান মারার খেলা। ধরে কোন কি মারার খেলা? আপনি মায়ানমারে তাকান, মুসলমান মারতেছে, কাশ্মীরে তাকান, মুসলমান মারতেছে, ফিলিস্তিনে তাকায় দেখেন মুসলমানকে মারতেছে। এভাবে সারা জীবন মুসলমান মার খাবে না। মুসলমান মক্কার 13 বছর মার খেয়েছে, আবার মদিনে আসার পরে মুসলমান কিন্তু মার দেওয়া শুরু করেছে। জোরে বলেন কথা ঠিক কি না? বর্তমান খেলার নাম কি? মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? শোনেন, আমি আমার দাদু ভাইকে জোরহাত করে বললাম, দাদা এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? ও দাদা, ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে উত্তপ্ত তেলে মারবেন, এই মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা আমার দিকে তাকায় মুচকি হাসিতে বলতেছে, অবশ্যই বন্ধ করা যাবে, অবশ্যই বন্ধ করা যাবে, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আমি তার হাতের বাঁধন খুলে দেব, তার চোখের বাঁধন খুলে দেব, তার পায়ের শিকল খুলে দেব। মুসলমান আপন ইচ্ছায় দরবার থেকে বের হয়ে যাবে। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে না। একটা বারের জন্য কি তুমি বলতে পারো না? মুসলমান চোখ বাঁধা অবস্থায় বলতেছে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুসলমান, তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে, হোসেন এই কথা যখন মুসলমান বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে, সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে,
রে সৈন্যরা, আর ধৈর্য ধারণ করা যায় না, এই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন, এই খেলা আমি দেখব না, আমি চলে যাওয়ার চাই। আমার দাদা খপ করে আমার হাতটা ধরে বলতেছে, দেখার জন্য নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে চেয়ারে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে সৈন্যরা, রোমের সৈন্যরা যখন ধরে আনতেছে আগুনের চুলার দিকে, আমি তাকাই দেখি একটাবার পিছন দিকে টান খেলতেছে না, একটাবারও পিছন দিকে যায় না। আস্তে আস্তে মৃত্যুর কূপের দিকে, আগুনের চুলার দিকে আসতেছে। এই মুসলমানের দিকে তাকে আশ্চর্য হয়ে গেলাম। এখন এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, এই দৃশ্য আমি কেমনে দেখব? আমি চোখ বন্ধ করলাম। আমি যখন চোখ বন্ধ করলাম, এমন সময় একটা আওয়াজ আসতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হয়, তোমরা বলো না তারা মরে গেছে। আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আপনার বলেন তো, এই তেলাওয়াত যাদের কলিজার মধ্যে আছে, তারা কি আগুনের চুলাকে ভয় পাবে নাকি? আগুনের চুলার দিকে হাঁটতেছে। মেয়েটা বলে, হোসাইন, ইমান কেমনে পাইলাম শোনো। আমি যেই চোখ বন্ধ করেছি, একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে, ওটা আমি নিজের চোখে কেমনে দেখব? এই জন্য দুটো চোখ বন্ধ করে রেখেছি। এমন সময় একটা মধুর বাণী, আসমান এবং জমিনের চাইতেও কোটি কোটি গুণ দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কলেমা ওই মুসলমানকে যখন ফেলে দিচ্ছে, মুসলমান এই কলমাটা কইছে, এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকছে। কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে এমন সময় আমি দেখতে পাই, মেয়েটা বলতে, হোসাইন, এমন সময় আমি দেখতে পাই, যদিও দুইটা চোখ আমি হাত দিয়ে ধরে রেখেছি, এরপরেও আমি দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে। ওই চুলার মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু খাঁচা পড়ার আগে পাখিটা ধরে যখন ছেড়ে দেয়, আমি এক দৌড়ে দিলাম। আমার দাদা হাত ধরেছিল, কিন্তু ইমানের শক্তি আমার দেহে, আমার দাদা আমাকে আটকাবার পারল না। এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে আমি মাকে বললাম, মা, যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাবা শোনে, তোকে কিন্তু হত্যা করবে। মা, এই কলমা তুই ছেড়ে দে। আমি তখন চিল্লায় বললাম, মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। নিজের চোখে দেখছি গো মা, ওই কলমাওয়ালার দেহ পড়ে আগুনের চুলাতে, কিন্তু খাঁচার পাখি উড়ে চলে যায় জান্নাতে। আমি এক দৌড়ে আসলাম রাজদরবারে। আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে গিয়ে বললাম, দাদা, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তোমরা মনে করতেছো মুসলমান পুড়ে গেছে? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়েছে। মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা চিল্লায় বলে, তুই আমার নাতি হইয়া তুই এই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা, যখন খেলা দেখতে এসেছিলাম তখন আপনার পক্ষ ছিলাম, কিন্তু খেলা দেখতে গিয়া আমি নিজেই কলমা গ্রহণ করেছি। আমার দাদা তখন মাথার চুল টেনে বলতেছে, এই জাতকে মেরে কোনোদিন শেষ করা যাবে না, একটা মারলে আরো 10টা জন্ম নিবে। ধরে কোন সুবহানাল্লাহ। বাজান, মেয়েটা কান্দাল, হোসাইন
6 বছর বয়সে এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন চিল্লায় বলে আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, কারণ 2টার উত্তর দিলে বিয়ে করবে এই কথা কিন্তু বলা হয় নাই, বরং 3টার উত্তর দিতে হবে। ওমর ফারুক বলে হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে 3 নম্বর প্রশ্ন করবে। যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি, মেয়েটাকে প্রশ্ন করা হবে, মেয়েটা উত্তর দিবে। এরপরে কি অবস্থা হয় এটা স্বচক্ষে আমরা একটু কোরআনের মাহফিলে শুনতে চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান, সবাই শুনবেন। মাশাআল্লাহ।